হ্যালো প্রায় বাজার, আপনারা সবাই কেমন আছেন? আমি জানি আপনারা অনেক অনেক ভালো আছেন বলেই আমার এই ভিডিওটা দেখতেছেন। আপনাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে আমরা হাজির হইলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, অনেক প্রাকৃতিক দৃশ্য, খালি মাঠকে মাঠ, ধান আর ধান। আমাদের এইখানে কিন্তু শুধু ধান আবাদ করছে আর কিছুই না। আমাদের এই চড়াটা মানে আমাদের এই মাঠগুলাই বেশিরভাগ ধানই আবাদ করে, কারণ আমাদের এই মাঠগুলা অনেক সুন্দর, মানে অনেক ভালো মানের ধান হয় দেখে আমরা ধান আবাদ করি। অনেক অনেক জায়গায় অনেক কিছুই আবাদ করে, কিন্তু আমাদের এই মাঠ আছে, 2-3টা মাঠ আছে লাইনের এই পাশে ওই পাশে, আবার মাঝখানে খাল আছে, খালের ওই পাশে অনেক মানে 3-4টা মতন মাঠ আছে। এই মাঠগুলো খেলে ধান আবাদ করে। আমাদের আশেপাশে এলাকা তো ধান আবাদ করে। দেখতে পারতেছেন আমি কিন্তু চরের ভিতর যেতেছি, আমাদের ধান ক্ষেত আছে, ওইখানে যে আমি কিছু কাজ করব। দেখতে পারতেছেন খালি মাঠকে মাঠ, আর আমাদের এইখান দিয়ে খালি ধান আর কিছুই না। দেখতেছেন কত সুন্দর সবুজ কালার হয়ে আছে এখন। তারপরে কিছুদিন পরই কিন্তু আমাদের ধানটা পেকে হলুদ হয়ে যাবে। দেখতে পারতেছেন আমি কিন্তু মাঠের ভিতর চলে আসছি। দেখেন আমার এইখানে কিন্তু আছে আমার মানে জমিতে বিষ প্রয়োগ করার যন্ত্রপাতি। দেখতে পারতেছেন এইখানে আমার কাছে আছে বিষের ডোপ, যেটাকে বলে ট্রাঙ্কি বলে। আমি মেশিনের উপর রেখে দিছি। এইখান থেকে পুরো করে নিয়ে আমি জমিতে বিষ প্রয়োগ করব। দেখতে পারতেছেন এই মানে এই ডোপটা কিন্তু অটো মানে চার্জার সিস্টেম, মানে সুইচ টিপে দিলেই পানি অটোমেটিকলি বাড়ে, মানে চার্জার সিস্টেম। দেখতে পারতেছেন আমি নিয়ে আসছি আমার প্রয়োজনীয় জিনিস, একটা প্যান নিয়ে আসছি আর ওষুধ মানে বিষ নিয়ে আসছি। এইটা ব্যবহার করলে অনেক ধান মানে সুন্দর কালার আসে, আর হচ্ছিল পুষ্টিকর হয়, মানে অনেক মানে চিটা হয় না, চিটাও বেশি হয় না। দেখতে পারতেছেন আমার টাঙ্কিটা এখন ফাঁকা, একদম কেবলতে আসলাম। গাইস এইখানে কিন্তু আমি বিষ দিব। দেখেন আমার চারিপাশে খালি বিষের প্যাকেট আছে, আমি এর আগেও বিষ দিছি। দেখতে পারতেছেন বিষের প্যাকেট খালি। দেখেন মাঠকে মাঠ খালি ধান আর ধান, কত ধান, মানে অনেকেই চাল মানে বাড়াই গেছে, আমাদের তা কিন্তু অনেক এখনো বাড়ায় নাই। সেজন্য আমি বিষ দিতেছি, জানি অনেক তাড়াতাড়ি বাড়াই। দেখতে পারতেছেন খালি ধান আর ধান। অনেক দূরে আমি আসছি, কত দূর দেখেন। আমি আমার এটা ধুয়ে নিতেছি, ময়লা ছিল। দেখেন এইখানে কিন্তু ময়লা পানি, খালি এই পানি আমার অগ্নি দিতে হইব। চেকনা আছে, চেকনা দিয়ে সেইকে দিতে হইব এই পানিটা। দেখছেন ভাই, এক হাতে ভিডিও করতেছি আর পানি দিতেছি ভাই, অনেক কষ্টকর ভিডিও। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দেখছেন পানি কত ময়লা, এটা না সেইকে দিলে এবারে কিন্তু আমার মেশিনের ভিতর আটকে যাবে, যাওয়ার পরে কিন্তু পানি বাড়াইতে চাইব না। দেখছেন পানি এই ডোবটা পুরো করতে হইব আমার, পুরো করে ওর ভিতর বিষ দিতে হইব। টাঙ্কিটা কিন্তু 20 লিটার মনে হয় পানি আটে টাঙ্কির ভিতরে। পরাই আমার টাঙ্কি পুরো হয়ে গেছে। দেখেন আমি এখানে বিষ দিলাম, বিষটা কিন্তু অনেক আঠালো। ধুইতেছি ভাই, ছাড়তেছে না কেন ভাই, কনে পড়ে গেল মুখাটা ভাই, টাঙ্কির ভিতর আড়াই গেছে মুখা। এই বিষটা কিন্তু আমরা যদি ব্যবহার করি আমাদের ধানে অনেক উপকার হবো, চিটা হইব না। আমাদের কিন্তু ধানে অনেক চিটা হয়, কিন্তু এই বিষ দিলে পারে অত সহজে চিটা হইব না, হবে অল্প চিটা হবে। দেখতে পারতেছেন আমি বিষটা দিয়ে নিলাম, যে মহাটা আটকাল লাগবো বিষের, নাহলে পড়ে যাইতে পারে।
এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাজ করতেছি। এইটা কিন্তু আমার এই আদা গাড়তে হবো, না গাটলে কিন্তু মিক্সার ভালো হইব না, কিন্তু তাহলে বীজটা এক মাপের হবে না। দেখতে পারতেছেন বীজটা গাড়তেছে, ধীরে ধীরে সাদা হইতেছে, পুরা পানি দুধের মতন সাদা হয়ে যায় পানিটা। বীজটা কিন্তু অনেক ভালো বীজ, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। ট্যাঙ্কির ভিতরে কিন্তু সাদা হয়ে গেছে, আমি এখন মহাটা আটকায় দিই। হ্যাঁ, অনেক কষ্টকর কাজ ভাই। আর আমি কিন্তু এইখানে আসছি দুপুর 2টার দিক দিয়া, আর বাসায় যাইতে অনেক সময় লাগবে, তাও মিনিমাম 2-3 ঘন্টা। তা 5টা 5:30টার দিক দিয়ে বাসায় যাইতে হইব। দেখতে পারতেছেন ভাই এই ধানগুলো অনেক অনেক ঘন ধান ভাই, এই এর ভিতর হাঁটতে কোনো অনেক কষ্ট হইতেছে। তারপরে আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে বিষ প্রয়োগ করতেছি আপনাদের দেখানোর জন্য। দেখতে পারতেছেন ভাই বিষটা দেওয়া কত কষ্ট ভাই, যারা দেয় তারাই বোঝে।